লাবণ্য দীপাকে ফোন করে সকল ঘটনা জানালে দীপার বুদ্ধিতে এবার লাবণ্য সকলের সামনে রুডির আসল রূপ নিয়ে আসে। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চারু এসে ছদ্মবেশী রুডিকে সূর্যের রুম থেকে বের করে দেওয়ার পরে লাবণ্যকে ঘুমাতে বলে সে নিজেও বেরিয়ে যায়। তখন লাবণ্য মনে মনে বলতে থাকে, আমি এই কথাগুলো কাকে বলবো? যেভাবে হোক ভালো মায়ের পর্যন্ত এই কথাগুলো পৌঁছাতে হবে। আমি কি করে জানাবো তাকে? তখনই লাবণ্য সূর্যের পাশে থাকা সূর্যের ফোনটা দেখতে পায়। সঙ্গে সঙ্গে সেই ফোনটা তুলে নিয়ে লক খোলার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই লকটা খুলতে পারে না। এরপর লাবণ্যের মাথায় বুদ্ধি এলে সূর্যের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সেই ফোনের লকটা খুলে ফেলে আর সঙ্গে সঙ্গে দীপাকে ফোন করে। এদিকে দীপা সূর্যের ফোনটা দেখে অবাক হয়ে যায় আর ফোনটা রিসিভ করতেই লাবণ্য বলে ওঠে, ভালো মা, ভালো মা, এই বাড়িতে বড় বিপদ। আমি আজ নিজের চোখে দেখেছি। ওই আদুরি মেম সাহেবই হচ্ছে রুডি দাদা। রুডি দাদা নিজের নকল চুল খোলার সময় আমি দেখে ফেলেছি, আর তারাও আমাকে দেখে ফেলেছে। এই কথা শুনে দীপা চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে, এখন তো পাকা মেয়ের বিপদ, যেভাবেই হোক পাকা মেয়েকে বাঁচাতে হবে। তখনই দীপার মাথায় আসে সেই রুমের মধ্যেই দীপা গোপন ক্যামেরা লাগিয়ে রেখেছিল। এবার সেই ক্যামেরার ফুটেজ দেখিয়েই সকলের সামনে রুডির আসল মুখোশ আনতে হবে। তখন দীপা লাবণ্যকে বলে ওঠে, মা তুই কোনো চিন্তা করিস না, কালকে সকলের সামনে এই আদরের আসল মুখোশ সকলের সামনে আসবে। তুই খালি নিজেকে তাদের থেকে সেভ করে রাখ আর তাদেরকে বোঝা তুই অনেক ভয় পেয়েছিস। তুই কাউকে এই কথাগুলো বলবি না। তখন লাবণ্য দীপার কথা মতন কাজ করতে শুরু করে আর নিজে থেকে রুডির কাছে গিয়ে বলে ওঠে, রুডি দাদা, আমি কাউকে কোনো কিছু বলবো না। তোমরা খালি আমার ভালো বাবার কোনো ক্ষতি করো না। তখনই রুডি খুশি হয়ে বলে ওঠে, এই তো ভালো মেয়ে, যদি বলে দিস তাহলে কিন্তু তোর ভালো বাবাকে আমি শেষ করে ফেলবো। তখন লাবণ্য ভয় পাওয়ার নাটক করে। এরপর দেখা যায় পরদিন সকালে দীপা আবারও পুলিশ নিয়ে সেনগুপ্ত বাড়িতে আসে। তখন সূর্যের বাবা সহ সেনগুপ্ত বাড়ির সকলে আবার দীপার সঙ্গে খারাপ ব্যবহার করতে লাগলে দীপা বলে ওঠে, বাবা, আমি এখানে থাকতে আসিনি, একটা জিনিস দেখিয়ে আমি এখান থেকে চলে যাব। এরপর দীপা একটা পেন ড্রাইভ জয়ের হাতে তুলে দিয়ে বলে ওঠে, ভাই, এই পেন ড্রাইভটা টিভিতে লাগাও, কিছু দেখানোর আছে আমার। তখন জয়ও দীপার কথা মতন কাজ করে আর টিভির মধ্যে সেই পেন ড্রাইভটা লাগানো মাত্রই টিভির মধ্যে দেখা যায় রুডি তার নকল চুল খুলে কুন্তলার সঙ্গে কথা বলছে। আর সেই ফুটেজটা দেখা মাত্রই কুন্তলা ও রুডি ঘাবড়ে যায়। এদিকে সেনগুপ্ত বাড়ির সবাই সেই ফুটেজটা দেখা মাত্রই সঙ্গে সঙ্গে ছদ্মবেশী রুডির দিকে তাকায়। আর এদিকে সোনা রুডির সামনে গিয়ে দাঁড়িয়ে তার গালে চড় মেরে বলে ওঠে, শয়তান, তোর জন্য আমার পুরো জীবনটা ধ্বংস হয়ে গেছে, তুই বেঁচে আছিস। আমার মা এতদিন ঠিক কথাই বলছিল। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।